হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। আজকে যে ব্লগটা দেখাবো সেটা হচ্ছে নৈহাটি স্টেশন থেকে নৈহাটি ফেরিঘাট পর্যন্ত 10খানা কালী ঠাকুর, তার দর্শন তোমাদের দেখাবো। ওই একটা সিঙ্গেল একটা রাস্তার মধ্যে দিয়ে কীভাবে 10টা ঠাকুর দেখা যায় সেটা তোমাদের আজকে দেখাবো। চলো তোমাদের দেখাই আবার 10টা ঠাকুর। এই দেখো, এটা হচ্ছে একটা নটরাজ আর্টের কালী প্রতিমা, বুঝতে পারছো? এবার তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বেচা কালী। দেখো কত সুন্দর কালী এটা। এটা সম্ভবত বড়মার ঠিক পাশেই এটা। এই কালীটা দেখো অনেক বড় কালী। এটা বড়মা যে হাইট সেই হাইটের মতোই প্রায়। এটার নাম হচ্ছে বেচা কালী। দেখো কত বড় কালীটা। দেখো দেখো, এই দেখো মায়ের মুখটা দেখো, অপরূপ সুন্দর কিন্তু মায়ের মুখ, ঠিক আছে? দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এটা ঠিক বড়মার পাশেই এটা। তারপরে তোমাদের দেখাবো গাজা কালী। দেখো এটা একটা মা, এটা হচ্ছে শ্যামা মা, এটা কিন্তু নাম হচ্ছে গাজা কালী। দেখো, এরপরে তোমাদের দেখাবো প্রভাতী সঙ্গের কালী। দেখতে পাচ্ছ, এটাও ভালোই বড়, প্রভাতী সঙ্গের কালী। উগ্রমূর্তি কিন্তু এটা, বুঝেছ? চলো এরপরে তোমাদের দেখাবো ঠিক, এটাও বড়মার ঠিক পাশেই, যেটা তোমাদের দেখাবো এটা হচ্ছে, দেখো বড়মার ঠিক পাশেই, এটা হচ্ছে 5 স্টার ক্লাবের ঠাকুর। দেখো এটাও শ্যামা মা, এই যে এটা লেখা যাও ছোট মা। এরপর তোমাদের দেখাবো একদম পুরো নৈহাটি স্টেশনের পাশেই এই ঠাকুরটা। এটা যে দক্ষিণা কালী। দেখো কত সুন্দর। দেখো শারদামণি এক পাশে রামকৃষ্ণদেব, রামকৃষ্ণ পরমহংসদেব। চলো এরপরে তোমাদের দেখাচ্ছি, এটাও একটা বড় কালী, ঠিক আছে? এটা উগ্রমূর্তি ধারণ করা আছে, এটা রক্ষা কালী, দেখতে পাচ্ছ? মার চোখগুলো গোল গোল একদম। এরপরে তো আমাদের দেখাবো ছোট মা। এর পাশেই আবার ওই একটা ঠাকুর আছে, সেটাও ছোট মা। এই দেখো, এটা হচ্ছে ছোট মা। এটা খুবই ক্ষুদ্র এবং ওখানে লেখাও আছে এর নাম ছোট মা। চলো এরপরে দেখো, এই একটা ঠাকুর আছে, এটা একটা রক্ষা কালী, কিন্তু উগ্রমূর্তি ধারণ করেছে, ঠিক আছে? চলো এরপরে তোমাদের দর্শন করে আমাদের সকলের প্রিয়, ঠিক আছে, সেই বড় মা। নৈহাটি কেন সারা ভারতবর্ষের যেমন ফেমাস সেই বড় মা। দেখো সেই অপরূপ, এই সেই বড় মা, যেটা কিন্তু তুমি অন্য অন্য সময় দেখতে পাবে না, এই বড় মায়ের রূপটা, ঠিক আছে? দেখো, তবে এই বড় মায়ের কাছে কেউ যদি মানত করে বা দণ্ডি কেটে মানত করে, তারা অবশ্যই বড় মা কাউকে নিরাশ করে না, সকলকেই বড় মা তার মনোকামনা পূর্ণ করে দেয়। তাই সকলে মিলে বলো জয় মা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে।